রাধে রাধে বন্ধুরা, আজ আমরা তৈরি করব ম্যাঙ্গো মিল্ক পুডিং। এটা খুবই সহজ উপকরণে তৈরি হয়ে যায়। এখন গরমে এসে গেছে, গরমে যদি ম্যাঙ্গো মিল্ক পুডিং না খেয়েছি তো কী খেয়েছি। তো চলো, তার জন্য আমরা কিছু ইনগ্রেডিয়েন্ট নিয়ে নিয়েছি। 1 কাপ দুধে আমি 1.5 কাপ পরিমাণ মিল্ক পাউডার অ্যাড করেছি, আর এতে 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করব। ভ্যানিলা এসেন্সটা দিলে খুবই সুন্দর ফ্রেগরেন্স আসে। তো এখন এই দুধটাকে আমি মিল্ক পাউডারের সঙ্গে অ্যাড করে নেব, আর 1 কাপ পরিমাণ প্যানে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলেই দুধটা ঢেলে দেব। দেখো জলটা সুন্দর ফুটে উঠেছে। এখন দুধটাকে জলে ঢেলে দেব, তারপর কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট একে ভালো মতো ফুটিয়ে দেব। ফুটে উঠলেই দুধটাকে বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেব। দুধটাকে সুন্দর ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। একটা বয়েল আসলেই ফ্লেমটা অফ করে দেব। দেখো দুধটা সুন্দর ফুটে উঠেছে। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি। তারপর ম্যাঙ্গো পুডিংয়ের জন্য ম্যাঙ্গোর এখন তৈরি করছি। এতে 1/2 কাপ জলে আমি কিছু চিনি দিয়ে আর একটু ভ্যানিলা এসেন্সও অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ। এখন জলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে পাকা আমটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো মতো গ্রাইন্ড করে নিয়েছিলাম। এটা একটা আমটা একটু ভালোই পাকা হলে ভালো হয় পুডিংয়ে। তোমরা দেখতেই পারছো আমটার রঙটা খুবই সুন্দর হয়েছে। এখন মিক্সিটাকে ভালো করে পুছে নিয়ে আমটাকে কিছুক্ষণ ভালো মতো ফুটিয়ে নেব। তারপর ওটাকে ঠান্ডা হতে রাখবো। ততক্ষণে আমরা গার্নিশিং করে নিই, যেতে আমরা পুডিং তৈরি করব। ওতে কিছু আমি অল্প একটু ঘি দিয়ে গার্নিশিং করে নিয়েছি, তারপরে চেরি দিয়ে সাজিয়ে দিয়েছি। তারপরে পুডিংটা ঠান্ডা হয়ে গেছে, ওর পরে পুডিংটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ তোমরা চাইলে কিছুক্ষণ একে ফ্রিজারেও রেস্টে রাখতে পারো, অথবা এর সঙ্গে একটু ঠান্ডা হলেই যে দুধটা আমরা তৈরি করে রেখেছি ওই দুধটাও এরপরে ঢেলে দিতে পারো। আমি এর সঙ্গে ঢেলে দিচ্ছি, যাতে কি সুন্দর এর ভিতরে ম্যাঙ্গো আর মিল্কের কম্বিনেশন আসুক, 1/2 and 1/2। এখন চেরি দিয়ে ভালো মতো সাজিয়ে নেব। তোমরা যদি তোমাদের কাছে চেরি না অ্যাভেলেবেল থাকে তো তোমরা একে এমনিও প্লেনও বানাতে পারো। প্লেনও খেতে খুবই ভালো লাগে এটা পুডিংটা, কিন্তু আমার কাছে চেরি ছিল তো আমি চেরি দিয়ে গার্নিশিং করে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপর কিছু আমার কাছে ড্রাগন ফ্রুটও রয়েছে, তো ড্রাগন ফ্রুট দিয়ে একে সাজিয়ে নেব। ছোট ছোট করে কেটে নিয়েছিলাম ড্রাগন ফ্রুটগুলো। তোমরা একে প্লেনও বানাতে পারো, প্লেনও খুব ভালো লাগে খেতে। এখন যে আমি পুডিংয়ের দুধটা বানিয়ে রেখেছিলাম, দেখো কি সুন্দর গাঢ় হয়ে গেছে দুধটা এর উপর দিয়ে ঢেলে দিয়েছি। এখন একে 5 থেকে 6 ঘন্টা ফ্রিজারে রেখে দেব। আরও কিছু চেরি আমার কাছে বেঁচে গেছিলো, তো ওই চেরিগুলো আমি উপরে সুন্দর চেরি আর ড্রাগন ফ্রুট, কিউই, ম্যাঙ্গো পুডিংয়ে ম্যাঙ্গো তো অবশ্যই আমি কিছু ম্যাঙ্গো ছোট ছোট কেটে নিয়েছিলাম, ওই আমটাকেও সুন্দর উপর দিয়ে সাজিয়ে দিয়েছি। এখন একে চলো রেস্টে রেখে দিই ফ্রিজারে, তারপরে দেখাবো 5 থেকে 6 ঘন্টা পরে কেমন হয়েছে ম্যাঙ্গো মিল্ক পুডিং। দেখো 5 থেকে 6 ঘন্টা হয়ে গেছে। এখন দেখাচ্ছি তোমাদের কেটে। এজেসগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। গরমে এটা খেতে খুবই ভালো লাগে, ছোট বড় সবাইদের খুব পছন্দের একটা খাবার।
একটু ড্যাপ করে নিচ্ছি। দেখো কি সুন্দর ফ্রেশভাবে বেরিয়ে গেছে মিল্ক ম্যাঙ্গো পুডিংটা। এখন একে পাল্টিয়ে ফ্রন্ট থেকে দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে, কি সুন্দর হয়েছে, অসাধারণ দেখতে। চলো পুডিংটাকে কাট করে দেখাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি তোমাদের আমার এই ভিডিওটা পছন্দ আসে তো প্লিজ বেশির থেকে বেশি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। গরমে এটা খুবই ভালো লাগে খেতে, ঠান্ডা ঠান্ডা। ওয়াও, সো ইয়াম্মি, মজা এসে গেছে।